তো বন্ধুরা, এখানে আছে দেখো ময়দা, তারপরে এখানে আমুল দুধ আর দেওয়া আছে নুন আর চিনি। এটা দিয়ে আজকে বানানো হবে নান। এখানে আমুল দুধ দিয়েছি, চিনি আর নুন দিয়েছি, আর এটা দই ফেটানো আছে। তার সাথে লাগবে হচ্ছে যেটা সব থেকে নান বানানোর, সেটা হচ্ছে ইস্ট। এই যে ইস্ট, আর এখানে করে নিয়েছি আমি গরম জল। আর একটু বড় আর একটা ক্যারি ব্যাগে আছে, জানি আয় আর একটা এত বড়। তো চলো এটাকে আমি ভালো করে আগে মিক্সচার করি। চিনি, দুধ, আমুল দুধ, চিনি আর নুন, এটাকে আগে ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে তারপরে দইটা আর ইস্টটা দেব, আর জলটা পরে। তো আমার একটা ভিডিওতে দেওয়া আছে নান বানানো, তো সেটা তোমরা আমার চ্যানেলে গিয়ে চেক করলেই পেয়ে যাবে। তো চলো এটাকে আগে ভালো করে ময়াম দিয়ে নিই। তো এই যে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব হচ্ছে ইস্ট আর দেব হচ্ছে ফেটানো দইটা। তো এই যে ইস্টটা তোমরা বুঝে দেবে, তো আমি এখানে আর মাপ দিলাম না, 1 চামচের মতো দিয়ে দেব। হয়ে যাবে, এতটা আমার থাকলো। এরপরে দই দিয়ে ভালো করে এটাকে ময়াম দেব, পরে আস্তে আস্তে জল দিয়ে এটাকে নরম একটা ডো বানাবো। আজকে 31শে ডিসেম্বর, আর আমরা এই যে এখন করব হচ্ছে পিকনিকের সমস্ত কিছু আমরা এই যে রেডি করে নিয়েছি এদিকে। আর এটা আমাদের একটা বাইরে উঠোনে রান্নাঘরটা আপাতত এরকম করা, তো এখানেই আমরা আজকে রান্না করব। তো এই যে তোমাদের দাদা উনুন জ্বালাচ্ছে, আর এই দেখো কত বড় উনুন। এখানটায় আজকে আমাদের ফার্স্টে স্টার্টারে থাকবে হচ্ছে চিকেন পকোড়া, তারপরে থাকবে হচ্ছে নান আর হচ্ছে চিকেন। তো পিকনিক করছি আমরা মোট 5 জন। তোমাদের দাদা, আমি, মম, তোজো আর ছেলে। আর বাড়ির কেউ পিকনিক করবে না, কারণ দিনের বেলা মটন হয়েছিল, ওরা মটন দিয়েই খাবে, চিকেন ভালোবাসে না। তো আমরাই আজকে চিকেন দিয়ে নান খাবো আর হচ্ছে পকোড়া খাবো। তো চলো এখন ফার্স্টে এখানটায় পকোড়াটা ভাজা হবে, মম, তোজো, আর্য আসবে, পকোড়াটা আগে খেয়ে নেবো, তারপর চিকেনটা রান্না হবে। তো চলো সবটাই তোমরা দেখতে পারবে। আর এই যে উনুন জ্বালাচ্ছে। আর তোমরাও কে কে পিকনিক করছো আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরাও এই যে হঠাৎ করে প্রোগ্রাম, সারাদিন আর কি কোনো প্ল্যান করা হয়েছিল না, হঠাৎ করে, কারণ আগামীকাল 1 তারিখ মানে 1 জানুয়ারি মম চলে যাবে, ও আবার পড়াশোনাতে শিলিগুড়িতে ওর কলেজে, তার জন্য আজকে আমরা হঠাৎ করে রাত্রেবেলা আর কি পিকনিকের প্রোগ্রাম করেছি। তো চলো উনুনটা জ্বালানো হলে যখন পকোড়াগুলো ভাজা হবে তোমাদের সাথে আবার আসছি। তো এই যে এটা হচ্ছে চিকেনের পকোড়ার জন্য সব ম্যারিনেট করে রাখা আছে। এর মধ্যে দেওয়া আছে হচ্ছে আদা রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, একটা ডিম, আর হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা আছে। এটা এখন ভাজা হবে আর সস দিয়ে খাওয়া হবে। তো চলো ফার্স্টে এটা করি। আর এদিকে এই যে চিকেন, তো এই যে এখানটায় আমরা 5 জনের জন্য 1 কিলো চিকেন, এই ওই যে ওরাও খাবে জন্য চেঁচামেচি করছে। তো এইদিকে এই যে 1 কিলো চিকেন আমরা 5 জন খাবো। আর নানের জন্য ময়দাটা আর কি ডো করে রাখা আছে। 1 কিলোর বেশি আছে, হয়ে যাবে আমাদের আরামসে, হয়ে যাবে। এটা আমাদের গরুর হরলিক্স বানানোর উনান। গরুও হরলিক্স খায়, মানে ভুট্টার গুঁড়া, চাল, ডাল এগুলো দিয়ে। আগে আমরাও রান্না করতাম, এখন রান্নাঘরটা নষ্ট হয়ে গেছে জন্য আমরা আর করি না। আবার শুরু হবে আমাদের রান্না করা। উনানে রান্না করতে বেশি মজা ঠান্ডার দিনে। আগুন পোহানো হয় আর রান্নাও হয়, আর উনানের রান্না টেস্টি স্বাদ। তো চলো এখন আমাদের কড়াই চাপানো হবে। এই যে আমাদের কড়াই, এখন পকোড়া ভাজবে তোমাদের দাদা। চলো পকোড়া, এই যে উনানটাও সেই জ্বলছে, খুব ভালো, তুমিও খুব ভালো। এই যে বসে আছে, রান্না করতে আর পারলো না, সব পকোড়া পুড়ায় ফেলছে, কালো করে ফেলছে। আর এদিকে তোজো, আর এই যে এদিকে আমি। এই পকোড়াগুলো দেখো পুরো একদম ইয়ে হবে, পারফেক্ট। ডালিটা এদিকে সরাই নে আগায় নিব। বেশি হিট হয়ে গেলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থাকবে। এই বস্তাটা এইটা আমাদের স্টার্টার
চিকেন পকোড়া আর তার সাথে হচ্ছে সস। এই যে একটা লুভরা বসছে এখানে, এই যে ভাজার প্রথম থেকে এটা হয়ে যাচ্ছে। বাপ রে বাপ। এই যে আমাদের চিকেন পকোড়া, টেস্টি টেস্টি চিকেন পকোড়া, তার সাথে সস। এটা আমাদের স্টার্টার। এই যে আরো কড়াই আছে। তোজো নাও, আসো আর্য আসো। তোজো সত্যি করে বলো কেমন? ভালো। ভালো। আর্য কেমন? চরম। আর তোর বাবা? এটা বলে একটু সহজ ধারণা। দিচ্ছি তোমাকে, আগে বলো কেমন? খুব ভালো। তুমি তো ভালোর জন্য খাইয়ে যাচ্ছ। চলো এখন খাই। কাজের নাম বলছিলে? কিষান না ম্যাগি কিসের সস? না? এই যে ম্যাগির sauce, হট অ্যান্ড সুইট। এটা বেশি ভালো। এই যে আমাদের চিকেন বন্ধুরা, তো এই যে আমাদের চিকেন পকোড়া খাওয়ার পরে যে এখন চিকেন বসানো হয়ে গেছে কড়াইয়ে, উনুনে রান্না হচ্ছে। এই যে চিকেনের কালারটা একটু পরে তোমরা বুঝতে পারবে, এখনো কষানো হয়নি। তো চিকেনটা হয়ে গেলে আমরা নানটা করব, আর ওদিকে নানটা তোমাদেরকে দেখাবো, ফুলে অনেকটা বড় হয়ে গেছে। তো আগে এটা হয়ে নিক, তারপর কিচ্ছু কেউ হাত লাগাবে না। না। এই যে মাংস রান্না করতেছে আমাদের ঠাকুর মশাই, রান্নার ঠাকুর। এই যে মাংসতে ঝাল লবণ যদি ভুল হলো তাহলে ব্যাস। বলে বাবা ছাড়বো না, ঠান্ডা লাগে। এই যে এটা তোজো, একটা আলাদাই স্বাদ হবে। এই যে আর্য, কাই পেয়েছিস? মম ঘরে পড়াশোনা করতেছে। না তোজো বলো, কষা কষা তো তার মানে বেশি। ঝোলটা একটু বেশি হয়ে গেল। না না, এটা শুকাবে না। এটা তো কষানো হয়নি, এটা কষানো হবে। দই দিবা না? না দই দিব না, দই নানের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। ঠান্ডা দই দই দিলে ভালো হতো। দই দিলে একটু ভালো হতো, আমার মনে নাই। দই আমি সম্পূর্ণ নানে দিয়ে দিলাম। আচ্ছা দই ছাড়াই চলবে, ছাড়ো, অত রিচ খাইতে হবে না। দুপুরবেলা খাসি, এখন রাতে আবার চিকেন। ময়দাটা ফুলে কত বড় হয়ে গেছে দেখো, দেখছো? দই দেওয়ার জন্য অত সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ লাগতেছে না? 1 কিলো ময়দা ভাজবো তো, দাঁড়াও। আর থাকলে পরে কালকে চা দিয়ে খাওয়া হবে। আমার এগুলা বানাইতে ভালো লাগে। আর এটা দিবা, আপনি পারেন। তো নানের হচ্ছে বাটার উপরে দিতে হয়। এটা কড়াই চালিয়ে দাও, না, না। দিও। আমাদের আজকের মেনু নান আর চিকেন পকোড়া। আমি নানের ভিডিও করতেছি, নান আমাদের স্পেশাল নান, না চিকেন। গ্রেভিটা দেখো খালি। कागज के दो पंख लेके उड़ा चल जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला आए रे, उम्र का ये ताना वाना समझ न पाए रे। এত এত টেস্টি হয়েছে, তা মানে বলার মতন না। হ্যাঁ, যেমন মাংসটা তেমন নান। কেমন হয়েছে আর্য? এত টেস্টি হয়েছে। থাক, এখন আর কথা বলবো না, আগে খাওয়া দাওয়া করি। এখন বাজে 11:30। এই দেখো ঘড়িতে। আর 12টা, এখন বাজে 11:30। 12টার সময় আমরা ফটকা ফাটাবো। তো তার আগে ফটাফট চলো খাওয়া দাওয়াটা করে নিই। কথা বললে খাওয়াতে দেরি হয়ে যাচ্ছে। খাচ্ছি না, আমরা পিকনিক খাচ্ছি ঘরে বসে বসে। কি করব, বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, এর জন্য আমরা ঘরেই খাচ্ছি। আমাদের 2024-এর শেষ ফটকা। এই যে আমাদের 2024। 12টা বাজে। ইয়ে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। জ্বলেনি আর্য? সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর হ্যাপি নিউ ইয়ার। আগে ইয়েটা দাও, কি বলে তোমার, গ্যাস লাইটটা দে। নাও হ্যাঁ ওইটাই। এই তো এই ফটকাগুলো ফাটাবো আমরা এখন, মা। ছোটগুলা না। একটু না একটু নাও মম নাও। বেশ তো দুটো রাখছি। হ্যাপি নিউ ইয়ার মম নাও। মম
আরো আছে, ওটা নাও, দাঁড়াও। আজকে এদিকে আয়। মমের হাতে দাও, মম 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 মম, এটা নাও, ভয় নাই। দাঁড়া না, নড়াস না তুই। হ্যাঁ 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 হ্যাঁ, বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ছোট করে না। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি দিওয়ালি হয়ে গেছে। আমরা তারাবাতি আর তুবড়ি, আমরা শব্দবাজি ফাটাই না। চলো এখন সবাই ঘরে। তো ভগবানের কাছে এটাই চাওয়া, নতুন বছরে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে আর হাসি খুশি থাকে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, টাটা।